আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নেক্সাস লিগ্যাল ল্যাব এবং ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা কথা বলবো ক্লায়েন্ট সিলেকশন নিয়ে। অ্যাজ ইউ নো, আমি যে কোনো ভিডিও করার আগে কিছু রিসার্চ করে একটা মডিউল তৈরি করে তারপরে ভিডিও করি। আমার আগের ভিডিওগুলোতে বলেছি। আজকেও তার ব্যতিক্রম হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট এক নতুন আইনজীবী হিসেবে বা যে কোনো আইনজীবীর জন্যই, যারা হয়তো চিন্তা করেন যে আসলে কার কাজ নেওয়া উচিত। আবার কেউ কেউ ভাবতে পারেন যে আরে স্যার, কাজই পাই না, ক্লায়েন্টই পাই না, আপনি আবার ক্লায়েন্ট সিলেকশন। কিন্তু একটা ক্লায়েন্ট সিলেকশন অনেক কিছুর উপরে নির্ভর করে। ভালো একটা ক্লায়েন্ট সিলেক্ট করতে পারলে আপনি কাজ করে মজা পাবেন, সে কাজটা আপনি ফ্রুটফুল হবেন। আর একটা টক্সিক ক্লায়েন্ট আপনার কপালে জুটে গেলে আপনার জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়ে দিবে। তো এই জন্যে কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করা উচিত, এর একটা আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি। ভাবে যে ক্লায়েন্টের সাথে কাজ করে আপনি লাভবান হতে পারবেন এবং মানসিক ভাবেও স্যাটিসফাইড থাকবেন, তেমনি ভাবে আপনার ক্লায়েন্টও ভাইস ভার্সা আর কি, সেও খুশি থাকবে। তো প্রথমে কি সত্যবাদী বা স্বচ্ছ ক্লায়েন্ট। এখন সাধারণত আইনের অঙ্গনে এটা খুবই মুশকিল সত্যবাদী বা স্বচ্ছ ক্লায়েন্ট পাওয়া। কিন্তু আমি বলবো অ্যাজ এ লয়ার আপনার উচিত সেই লোকের কাজ করা যে সত্য কথা বলে, সত্যবাদী, বা যে আসলে প্রতিকার পাওয়ার অধিকারী, তার পক্ষে কাজ করবেন। কিন্তু যিনি মিথ্যা কথা বলেন বা খারাপ কাজ করেন, তার যে আইনজীবী পাওয়ার অধিকার নাই তা না। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, ভালোটাই দিব এজন্যই আর কি। যে কেউই তার আইনজীবী নিতে পারে, আপনি যে কেউ আরো মামলায় নিতে পারেন, কোনটা নিলে আপনার জন্য ভালো হবে সেটাই বলছি আর কি। এরপরে সে আপনার কাছ থেকে কোনো তথ্য লুকায় কিনা। সে যদি কোনো তথ্য লুকায়, অল্প অল্প কথা বলে, এর মামলা নিলে আপনি বিপদে পড়ার সম্ভাবনাই আছে। কারণ এ একটা ঝামেলা পাকিয়েই এসছে, এ জানে যে মামলাটা জেতা যাবে না, কিন্তু আপনার ঘাড়ে মামলাটা ঝুলিয়ে দিয়ে তারপরে আপনার ঘাড়ে ভূতের মতো সাওয়ার হয়ে যাবে। এবং খেয়াল করতে হবে যে সে যে তথ্যগুলি আপনাকে দিচ্ছে সেই সঠিক তথ্য দিচ্ছে কিনা, নাকি আপনাকে মিসগাইড করছে। সে এমন একটা ভাব দেখাচ্ছে সে একেবারে কোনো কিছু জানে না, একেবারে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এই কিন্তু আসলে সে যে একটা ক্রিমিনাল বা সে কাউকে হ্যারাস করার জন্য মামলাটা করতে চাচ্ছে কিনা, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে যারা আইনজীবীকে সম্মান দেয়, সম্মানের মধ্যে যে শুধু আপনাকে সারসার করলো তা না, আপনার মতের মূল্য থাকতে হবে, নাহলে আপনার উপরে কোনো মত চাপিয়ে দেয় কিনা সেই জিনিসটা একটু খেয়াল করবেন। এবং আপনার মত অনুযায়ী সে কাজ করে কিনা বা আপনার পরামর্শ অনুযায়ী সে মামলাটা পরিচালনা করতে রাজি হয় কিনা, এক কথায় আপনার সাথে কোঅপারেট করে কিনা সে ঠিকভাবে, এটা খেয়াল রাখবেন। যারা পেশার মর্যাদা রাখেন, এখন কেউ কেউ মনে করে যে আইনজীবী বোধহয় চ্যারিটেবল পেশা, আমাদের কোনো ভাত মাছের দরকার নাই, এটা দিয়ে আমরা সমাজ সেবা করব, মানুষের দোয়া নিব, আর মানে খাওয়া দাওয়া নেওয়া সব বাদ। আসলে এমন না। আপনার পেশার প্রতি যে শ্রদ্ধা রাখে, আপনার টাইমিং এর প্রতি শ্রদ্ধা রাখে, আপনি কোর্ট শেষে তাকে কখন টাইম দিবেন, সেই টাইমে সে কাজ আপনার সাথে বসবে, আপনার যে ফিসটা প্রফেশনাল ফিস সে সঠিকভাবে পে করে কিনা, এই জিনিসগুলো আপনাকে মাথায় নিতে হবে। আপনাকে সে কোনো বেআইনি কথা বলতে বাধ্য করছে কিনা সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। যাদের লক্ষ্য বাস্তবসম্মত, এমন একটা জিনিস এসে বললো যে সে কাজটা করা অসম্ভব বা এই ধরনের কাজ করা যায় বা এই ধরনের কাজ করেন, আমাকে করে দেন, অন্য উকিলরা তো করে, বিভিন্ন দাঁড়ায় পানায় দিয়ে আপনাকে বুঝালো, এই ধরনের লোকজনের থেকে দূরে থাকতে হবে। যারা অ্যাকচুয়ালি করা সম্ভব এমন কিছু আপনার কাছে রেমেডি চায়, যেমন ধরেন বললো যে ডিভোর্স দিব, ডিভোর্স আপনি কালকেই ডিভোর্সটা কার্যকর করে দেবেন, যে কোনো ভাবেই হোক, আপনার যত টাকা লাগে আমি দিব, এই ধরনের ক্লায়েন্ট থেকে দূরে থাকবেন। আপনার ডিভোর্স দিবেন, আপনি যে প্রক্রিয়া আছে সেই মেনটেন করে 90 দিন সময় দিয়ে ডিভোর্স দিবেন, সেটা যে রাজি হবে আপনার সাথে তার কাজ করবেন, যে রাজি হবে না তার কাজ করার দরকার নাই। কোন কোন ধরনের ক্লায়েন্ট তাহলে আমরা এড়িয়ে যাব? আমরা আগেই বললাম যে যারা মিথ্যা বলে বা তথ্য লুকায় এদেরকে আমরা এড়িয়ে যাব। যারা বেআইনি বা অনৈতিক কাজ করতে আপনাকে উদ্বুদ্ধ করে, এই ধরনের ক্লায়েন্ট থেকে এড়িয়ে যাব। যারা ফিস দিতে গড়িমসি করে, এই দিচ্ছি, দিব, আগামী মাসে দিব, মামলা যেতেন তারপরে দিব, এত তাড়াহুড়ার কি আছে, আমি তো পালিয়ে যাচ্ছি না, এই ধরনের লোকজন থেকে দূরে থাকবেন। কষ্ট করবেন, লাস্টে আপনাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা না দিয়ে সে চলে যাবে। এরপরে যারা অন্যকে দোষ দিয়ে নিজের দায় এড়াতে চায়, ক্লায়েন্ট আছে না, আসলে কথা বললে বুঝবেন যে সারাক্ষণ শুধু ধরেন হাজবেন্ডকে ডিভোর্স দিবে বা হাজবেন্ড ওয়াইফকে ডিভোর্স দিবে, সব দোষ ওয়াইফের বা সব দোষ হাজবেন্ডের, তার কোনো দোষ নেই, একেবারে দুধের ধোয়া তুলসী পাতা। আমি সহজ বোঝানোর জন্য আর কি বললাম। এই ধরনের যদি কোনো লোকজন আসে, এদেরকে অ্যাভয়েড করাটাই ভালো। এবং দুই ধরনের লোক আছে, যারা অতি আবেগী আর হচ্ছে যে অতি আক্রমণাত্মক। এই ধরনের লোকগুলাকেই অ্যাভয়েড করা ভালো। বিং প্র্যাকটিক্যাল, যারা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করে তাদের দিয়ে কাজ করা যায়।
তাহলে আপনি কিভাবে এই জিনিসগুলি রিলেট করবেন? সে সত্য কথা বলছে কিনা এই জিনিসটা একটু যাচাই করবেন। তার নৈতিকতার প্রতি শ্রদ্ধা আছে কিনা, আইনের প্রতি শ্রদ্ধা আছে কিনা, নাকি আইনকে থোড়া জ্ঞান করে, টাকা দিলে বাংলাদেশের সবাই কি হয় না বাংলাদেশে টাকা দিলে, এই ধরনের কোনো কথাবার্তা বলে কিনা, তার যে আপনার সাথে যে কমিউনিকেশনটা এটা স্পষ্ট কিনা, বা এখানে ধোঁয়াশা কোনো কিছু রাখছে কিনা, এরপরে ফি পেমেন্ট করার মতো তার মেন্টালি ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আছে কিনা, সর্বোপরি সে মানুষটা কেমন। খারাপ মানুষের কাজ নিলে আসলে বিপদে পড়তে হবে এবং মান ইজ্জত নষ্ট হবে। সে মামলাটা হারবে, হেরে 10 জনকে বলবে সে কোনো উকিলই না, উকিলের জাতটা আমার থেকে এত বছর টাকা নিলে এত বছর নষ্ট করলো, কিন্তু আমার কোনো মামলা দিতে পারলো না। সো ডিসিশন আপনার, আপনি কার মামলা করবেন কার মামলা করবেন না। আমি আইনজীবী হিসেবে আপনাকে পরামর্শটা দিয়ে রাখলাম। যদি উপকারে আসে আমাদের সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।